যেতে খুবই সহজ। যারা দূর থেকে দেখে তারা ভাবে যে কতই না সহজ। কিন্তু আজকে যারা করছে, যারা একটু একটু করে তিলে তিলে সব কিছু নিজে নিজে করে এই জায়গাটায় পৌঁছচ্ছে, তারাই একমাত্র জানে যে সব সব কাজের পেছনেই কিন্তু কষ্ট আছে। কষ্ট না করলে তার ফল একদমই ভালো হয় না। কষ্ট করলে তার ফল নিশ্চয়ই ভালো হয়। এখন মনে হচ্ছে দিদিভাই, তোমার মতো যদি আমি অন্য কোনো কাজ করতে করতে এটা করতাম, মানে বসে থাকতে তো পারি না। কারোর কাছে কি নোটিফিকেশন পৌঁছে দিল না আজকে? দিদিভাই বাড়ি পৌঁছে গেছো? এর পরের দিন আমি আর এরকম চুপ করে বসে থাকবো না, আমি কোনো না কোনো কিছু নিয়ে বসবো, যেটার পিডিএফ নিয়ে আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো। আর আমি একটা নির্দিষ্ট সময় করে নেব লাইভে আসার জন্য, তাতে আপনাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। এসে সত্যি এরকমভাবে বসে থেকে একা একা বা একা একজনের ওপরেই অনেক চাপ হয়ে যায়, তার সাথেই শুধু কথা বলতে বলতে তো সময়, তারও কিছু কাজ রয়েছে। আমি এরপর থেকে একটা নির্দিষ্ট সময় করে সপ্তাহে হয়তো একদিনই আসবো, আমি রোজ আসবো না, কারণ হয়ে উঠবে না। যারা পরবর্তী সময় আমার এই লাইভটি দেখবেন তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা রইল। আচ্ছা, লাভ কে দিচ্ছে আমি দেখতেও পাচ্ছি না, নিশ্চয়ই দিদিভাই আবার এসেছে। বং ব্যানার্জি সেড হাই। নমস্কার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আগামী শনিবার দিন নতুন গল্প নিয়ে হাজির হব, নিশ্চয়ই পাশে থাকবেন গল্পটি শুনে। আমি আজকে সকলকে না জানিয়েই চলে এসেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিছু মনে করবেন না। আসলে লাইভে আসার জন্য সঠিক কোনো আমার সময় হয়ে ওঠে না, সেই কারণেই আমি আসতে পারি না। কিন্তু চেষ্টা করব এবার থেকে সপ্তাহে একদিন আসার, সেটাই আমি কোনোভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা দিন সপ্তাহে নিশ্চয়ই যুক্ত হবেন, আশা করছি। আর গল্প কেমন লাগছে সেটি বলুন একবার। আপনাদের মন্তব্য আমার মনোবলকে অনেক অনেক বাড়িয়ে তোলে। বং ব্যানার্জি, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে বং ব্যানার্জি? তাহলে একটু কমেন্ট করে রিপ্লাই করবেন আমি যে কথাগুলো বললাম সেগুলো শোনা যাচ্ছে কি না।